এ যুবক, ওই যে পার্কের সিবাগুলিতে ওই যে পাশে বসে একটা মেয়ের মনে আছে, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে, কথা কয় না কা? এই চাচা 70 বছর পার হয়ে গেছে, ওই যে 22 বছর বয়সে ওই যে ছোটবেলা নৌকা চড়ে ওই যে চরের ভিতর গেলেন না, ওই যে কাশফুলের পাশে একটা মেয়ের হাত ধরে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। এ যুবক, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়া শেফালির জানালায় গেলে না, ওই ভিডিও কিন্তু আছে। হাসে হাসে বোঝেন। তুমি যা যা করছো পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া পিকনিকের নামে, চলো না একদিন ঘুরে আসি সুখের শহর স্বপ্নপুরী। তুমি পিকনিকের নামে স্বপ্নপুরী গেছো, ভিন্ন জগৎ গেছো। যুবক বাবা বলেছে, আব্বা আমি একটু পিকনিকে যাব। যুবক ছেলেটারে আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আব্বা। শিক্ষা সফরের নামে ছেলে এখন বান্ধবীকে নিয়ে সফরে গেছে। এই বাপের যে কি অভিমান। যুবতী মেয়েটা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে পড়ার নাম করে যুবতী মেয়ে একা ছাড়িয়ে দিয়েছেন। এখনো স্বপ্নপুরে যায়া কি করতেছে আপনি জানেন? ওই যে ফুলের গোড়ায় আপনার মেয়ে বসেছিল, তো ওই যে হোটেলে 202 নাম্বার রুমে আপনার মেয়ে ছিল। এই কথা কয় না কে? লজ্জা লাগে শুনতে? বাস্তব বাস্তব। আপনার যুবতী মেয়েটা যায় পার্কে ঢলাঢলি করে, কলেজের ক্যাম্পাসে ঢলাঢলি করে, ডাব একটা নিয়ে পাইপ 2টা লাগাইয়া 2 বন্ধু মিলে পানি খাইতেছে। আপনি খবর জানেন? বাড়িতে বসে আছেন, আপনি জানেন না তো সন্ধ্যাবেলায় কুষ্টিয়ার গোল চত্বরে বসা ঠান্ডা জুস, ওরা কিন্তু গিলাসে একটা পাইপ 2টা ছিল, বিয়ে করার আগে সুন্নত আমল করেছিল। কথা কয় না কে? এরকম যুবক অবশ্য কুষ্টিয়াতে নাই। কুষ্টিয়ার মানুষ আল্লাহর ওলি, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়? যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যে যা করতেছি সব হিসাব একদিন দিতে হবে কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই যে শীতের মৌসুমে পিকনিক কমে না বাড়ে? চলো কুয়াকাটা যায়, চলো কক্সবাজার যায়, চলো বান্দরবন যায়, চলো কই যায়, এই যে বাগেরহাট, করমজল, সুন্দরবন আছে না নাই? এই যে পিকনিকের নামে আপনার যুবক যুবতী মেয়ে ছেলেকে ছেড়ে দিলেন, জানেন ওরা কি করে? কথা কয় নাকি? আপনার যুবতী মেয়ে পিকনিকে যাবে, আপনিও সাথে যান, যে মা আমি অনেকদিন ঘোরার সুযোগ পাই না, এই সুযোগে তোমার সাথে একটু যাব। দেখেন যায়, দেখেন খালি কারবার ডাকি না হলে মেয়ে কই যাবে? আগের দিন যায় ওই এলাকায় থাকেন আর মোবাইলে একটু ভিডিও করেন, আপনার মেয়েটা আপনি ভিডিও করেন। কথা কয় না কে? এই জন্য বাবা নামের গাদা হওয়া যাবে না, বাবার নামের অবহেলা হওয়া যাবে না। মেয়েটা যুবতী হওয়ার পর ওর প্রত্যেকটা দিন কই কাটে, কিভাবে কাটে, ওই স্কুলে কতটা সময় দেয়, কোচিংয়ে কতটা সময় যায়, কোন স্যারের সাথে কি ক্লাস করে, আপনার খবর নেওয়ার দরকার আছে। আপনি দায়িত্বশীল বাবার আচরণ করেন। আপনার যুবক ছেলে আর মেয়ে যৌবনের কারণে যা গুনাহ করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবি। কথা কয় না কে? তাহলে আপনার যুবক আর যুবতী মেয়েটাকে নজরে রাখবেন তো ইনশাল্লাহ। টাচ মোবাইল কিনে দিয়েছেন, মাঝে মাঝে ছেলের মোবাইল নিয়ে চেক করবেন গ্যালারিতে কি কি আছে, ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলে। কথা কন না কে? দরকার আছে না নাই? আপনার ছেলেটাই যুবক দরজা লাগায় আর গুনাহ করে, দরজা লাগাইয়া মোবাইল ল্যাপের ভিতর কম্বলের ভিতরে নিয়ে কি যেন দেখে আর মাথাটা নাড়ায়। আছে না নাই? আপনার ছেলেটাকে দরজা বন্ধ করে গুনাহ করতে দেবেন না। আর ক্লাস করার সময় শুধু ফোনটা ওর হাতে দেবেন, অন্য সময় ফোন আপনার কাছে রেখে দেবেন। কথা বলে না কেন? কারণ আপনার এই ছেলে টাচ ফোন পে পর্নোগ্রাফি দেখতে পারে, অশ্লীল নাচ গান ভিডিও দেখতে পারে। এই মোবাইল আপনার ছেলেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? খালি বাসের পিছনে লেখা দেখেছেন মেয়েকে মোবাইল নয় কি দেন? শিক্ষা দাও। আর ছেলেকে বাইক নয় কি দাও? জীবন দাও। দেখেন এলে ডাইলগ, এই কথাগুলো কিন্তু বাস্তব। মেয়ের হাতে বিয়ের আগে ফোন দিন না। আর যদি দেন মনে করে একটা ফোন 10,000 কিনে দিয়ে যদি মেয়ের বিয়েটার খরচ বেঁচে যায়, এই নিয়েও যদি থাকেন দেন, তাহলে আপনার টেনশন নেই। ওই 10,000 টাকা দিয়ে আপনার মেয়ের বিয়েটা পারি হয়ে যাবে। বাবা হিসাবে আপনার আর খরচই করা লাগবে না, ও মোবাইল দিয়ে বিয়ে করে ফেলে দেবে। কথা কয় না কেন?
মেয়েটা ইউনিভার্সিটি শেষ করবে সামনের বছর। বাবা হাজি মানুষ বলতেছে, মা তোমার না আমার চিন্তায়, আর 1 বছর তাহলে তো ফাইনাল। তো আমি চিন্তা করেছি, মা উত্তরপাড়া হাজি আব্দুল সালামের ছেলের সাথে তোমার একটু বিবাহের ব্যবস্থা করো। মেয়ে বলতেছে, বাবা আমাকে নিয়ে এত টেনশন কেন করতে হবে? আমি কি আর কষি খুকি আছি? ও কাম তো আমি 4 বছর আগেই সেরেছি। কথা কয় না কে? এই হলো বাস্তবতা। আপনি ছেলে মেয়ের বিয়ে দেবেন এই আশায় বসে আছেন, ওরা তো আগেও কাজ শেষ করেছে। কথা কয় না কে? এই জন্য যুবক হলে ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে, হেফাজত করতে হবে, নজরদারিতে রাখতে হবে। সিআইডি বাবা মা হওয়া লাগবে। আপনার একদিনের শাসন আর ফেরার কথা 3টায়, কেন 5টা আসলো? 2 ঘন্টা কই ছিল খবর নেন, একদিন রিমান্ডে নেন। আর জীবনে কোনোদিন যদি আধা ঘন্টা এদিক সেদিক হয়, বাবা আমি ছিলাম স্পেশাল ক্লাস হয়েছে, বান্ধবীর বাড়িতে গেছিলাম, সব বন্ধ। কথা কয় না কেন? আমি তোমাকে আড্ডা দেওয়ার জন্য পাঠাই নাই, শিক্ষা দেওয়ার জন্য পাঠাইতেছি। মানুষের মতো মানুষ বানানোর পাঠাইতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য না। আমার রক্তে ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। প্রেম করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাই নাই। কথা বলে ঠিক কিনা? পারবেন বলতে পারবেন? তাহলে বাবার মতো বাবা হন, আল্লাহ কবুল করেন। হয়তো বা 2-1টা কথা একটু খুব গভীরে বলেছি, মন খারাপ কইরেন না, একটু বলা দরকার। আকার ইঙ্গিতে বললে তো বোঝেন না, ওই জন্য ডাইরেক্ট মেরে দিছি। হ্যাঁ, তাও যদি আপনার হুঁশ ফেরে, আমার এই কথা শুনে যদি আপনি আজ থেকে আপনার ছেলে মেয়ের উপর নজর রাখেন, আপনিও বাঁচবেন, আপনার ছেলে মেয়েও বাঁচবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কারণ ওদের বয়স কম, ওরা এই সময় পাপ করবে, গুনাহ করবে, ওরা এই সময় পাপের জন্য ছটফট করবে। আপনার উচিত ওকে দায়িত্বে রাখা, কন্ট্রোল করে রাখা। বাবা দেখো, আমার একটা সম্মান আছে, এমন কিছু করবা না যাতে বাবার সম্মান নষ্ট হয়ে যায়। সব সময় উপদেশ দেবেন। যে কয়টা বছর আর বিয়ে না দিয়েছেন, সে কয় বছর উপদেশ দিয়ে চালান লাগবে। পারবো তো ইনশাল্লাহ? এদিকে খেয়াল করেন। ও সময় তো শেষ, রাগ করতেছেন না? তাহলে 4 নাম্বার, যাই হোক, ইউসুফ নবীর কথাটা বলতে চাইছিলাম, ভালো হইতো, কিন্তু আসলে নামাজের সময় একেবারে নিকটবর্তী। 5 মিনিটে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন। শোনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। ইউসুফ নবীকে জুলেখা কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্ধ করেছিল, এবং কাছে যা বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবে বোঝে, খালি নারীদের ছলা কলা বোঝে না। ভালো করে বোঝেন। এইবার জুলেখা বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যে চোখ আল্লাহ সৃষ্টি করেছেন তারে তুমি ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মনের মতিগতি বুঝতে পেরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে বললেন, আল্লাহ ইজ্জতটা বাঁচানোর জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে দৌড়ে মারছে দৌড়, আল্লাহর কুদরত থেকে দরজা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় যা জুলেখা মারছে, পিছন থেকে থাবা, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছেড়ে ছিড়ুক, ইজ্জত হারানো যাবে না। এই কথা বলে জুলেখা শেষ দরজায় যা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা কয় না কেন? রাগ করতেছেন? স্বামী আজিজ মিশর যারা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। হায়রে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। যে মেয়ে কথায় কথায় কান্না করে, বুঝবেন ওই মেয়ের ভিতর ভেজাল আছে। এত কান্দিস কা? তোর চোখে কি মোটর বসানো আছে? সুইচ দেওয়া হয় না, টপ টপ করে পানি পড়ে। কথা কয় না কে? এ পাগলি, কি আছে ঘটনা খুলে বল। যদি তোর কথা শুনে মনে কাঁদা লাগবে, তো স্বামী স্ত্রী 2জন মিলেই কাঁদবো। কথা কন না কে আপনারা? এরপরেও কান্না সহ্য করবেন না, আগে চুপ করতে। চুপ। যে মেয়ে কথায় কথায় কান্দে, আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কেমনে? আছে না না এরকম? রাগ করতেছেন মনে হয় না? তো জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে বলতেছে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে নেকা কান্নার অভিনয় করতেছে, আর মনে মনে বলতেছে, মর আর স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়া নেকা কান্নার অভিনয় কইরা ধর্ষণের আসামি বানাইয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। এর জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তান ওদের কাছে ফেল।
এজন্য যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি। কোন নারীর ছলা কলায় পড়ে, প্রেমের জালে পড়ে, ওদের মিষ্টি কথার জালে পড়া, ওদের মায়ার জালে, রূপের জালে একবার যদি পাটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন কাদার পরেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। ওদের ভালোবাসা থ্রি পিসে বন্দি, আইফোনে বেন্দি। যে যত দামি গিফট করে তারে তত উজাড় করে ভালোবাসে। একটা নারীর কয়টা যে প্রেমিক নারীও জানে না, একটা ছেলের কয়টা যে প্রেমিকা ছেলেও জানে না। এজন্য মফিজ হয়ে নারীর পেছনে ঘোরার চাইতে বিয়ে করে বইয়ের পেছনে ঘোরো, জীবনে শান্তি পাওয়া। আর পাক নামও কইরা, নিজে পছন্দ কইরা বাবা মারা এসে বলে, মা আব্বা আমি তো উত্তর পাড়া লাকিরে পছন্দ করেছি, রাজি থাকলে এক চাপুন, না হলে দুই চাপুন। এই সিস্টেম করে যারা বিয়ে করেছে প্রেম করে, জীবনে কেউ সুখী হবে না। কারণ প্রেম করে কেউ সুখী হয় না। পিতামাতা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। পিতামাতা দোয়া করে যেই জায়গায় বিয়ে দেবে, এই জীবনে শান্তি আছে। কথা কন, রাগ করতেছেন না? যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, তাছাড়া আরো কিছু বলতাম। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করব। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা যৌবনের সময়টা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই ভাই 2 মিনিট শোনেন। 5 নাম্বার গুণাবলী, আমানত রক্ষা করাই। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সকল মানুষ আমানত, বিচারপতির কাছে যারা বিচার চাইতে যাবে এই মানুষগুলো হলো আমানত। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন মনে হয়? আমানত রক্ষা করা 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 5 নাম্বার, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। 7 নাম্বার হলো নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে সলাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার গুণাবলী সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার গুণাবলী সলাত দিয়ে শেষ করলেন। সলাত যত্ন সহকারে আদায় করা। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন যেন টাঙানো থাকে। যে ব্যক্তি একা নামাজ পড়ে না, স্ত্রী ছেলে মেয়ে সন্তান সবাইকে নামাজি বানায়। কথা কয় না? সলাতের প্রতি যত্নবান হওয়া, এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কথা ছিল শেষের দিকে, একেবারে সময় কম পাওয়ার কারণে আমি বারবার বলেছিলাম 2:30 আমাকে দেন, 2:30। যাই হোক, এখানে অনেকে দোয়া চেয়েছেন, তাই না? এই দোয়াগুলো অনেকে প্রশ্ন দিয়েছেন, আসলে উত্তর দেওয়ার সময় নাই। এখন আমরা দোয়ার দিকে চলে গেলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বই নেবেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করবেন, মা বোনেরাও সংগ্রহ করতে পারেন। বক্তা শ্রোতা সবাইকে আজকের কথাগুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সকলে একবার দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।